ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
দিলেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আসছে যে বান্দা বান্দি শুকরিয়া আদায় করে আল্লাহ তার উপরে খুশি হন, রাজি হন, সন্তুষ্ট হন, তার উপরে রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আমরা সর্ব অবস্থায় সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব বেশি বেশি করে। সম্মানিত মুসলিম কিরাম, আজকে জিলহজের শেষ খুতবা, আগামী জুমা হবে জিলহজের প্রথম খুতবা। আগামী বুধ এবং বৃহস্পতিবার চাঁদ দেখা যেতে পারে। যদি 29 যায়, আজকে জিলহজের 24 তারিখ, যদি 29 যায় তাহলে বুধবারে চাঁদ উঠবে। আর যদি 30 যায় তাহলে বৃহস্পতিবারে। এটা চাঁদের উপরে নির্ভরশীল। যদি 29 যায় চাঁদ, তাহলে আগামী 7 জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে। আর যদি 30 যায় তাহলে 8 জুন হবে বাংলাদেশে। এটা চাঁদের উপরে নির্ভর করবে। চাঁদ ক্যালেন্ডারে এবং পত্রিকাতে 29 লেখা, এবং চাঁদ আমাদের ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় কর্তৃক একটা চাঁদ দেখা কমিটি আছে। এটা পৃথিবীর সব মুসলিম কান্ট্রিতে আছে। তারা মাগরিবের পরে তারা বসেন, দূরবীক্ষণ যন্ত্র তারা দেখেন। আর আপনি সরাসরি দেখা গেলে তো ভালো, আবহাওয়া যদি ভালো থাকে, আকাশ যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে সরাসরি দেখা যায়। আর আকাশ যদি মেঘলা থাকে এবং তারা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ তাআলা বছর আসছে, বছর চলে যাচ্ছে। এই জিলহজ মাস বছরের লাস্ট মাস, মুহররম বছরের প্রথম আরবি চন্দ্রমাসে। আজকে খুতবার আলোচনার বিষয় নফল আমল সম্বন্ধে, নফল ইবাদত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوا بكرة وأصيلا। ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ তাআলা বলতেছেন, ও সত্য নবীরা, অনেক বড়রা, ও ঈমানদারগণ, ও আমার দুনিয়ার বেশি ঈমানদার মুমিন মুমিনাতরা, ও ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো। আমাকে যদি তোমরা বেশি করে স্মরণ করে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি করে, তার থেকে তুমি যদি একবার আমাকে ডাকো, আমি তোমাকে বুদ্ধি জীবন তোমার ডাকে সাড়া দেব। আমি তোমার জন্য প্রস্তুতি হয়ে থাকবো তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আর আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে তোমরা গাফিল হও না। তোমরা সকাল সন্ধ্যা তোমরা আমার নামের জিকির করো, আমাকে স্মরণ করো। তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা আমার বিধানকে তোমরা মেনে চলো। ও ঈমানদার, ও মুসলমানরা, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি সকাল সন্ধ্যা আমি আল্লাহ পাকের পবিত্রতার
জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি ওয়া আমিলুস সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে সকাল সন্ধ্যা স্মরণ করো, পবিত্রতা ঘোষণা করো, আমি রবের ইবাদত করো, আমি আল্লাহ তোমার জন্য একটি অট্টালিকা রেখেছি, যে অট্টালিকার নাম হচ্ছে জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমান তাতাআ খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম, যে আমাকে কি করে বেশি করে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে ভুলি না। এই স্মরণ করার মানে হচ্ছে যে আমরা বলা হয়েছে তুমি সকাল থেকে সন্ধ্যা তুমি তোমার রবের ইবাদত করো, পবিত্রতা ঘোষণা করো। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের মধ্যে নফল আমল আছে, নফল ইবাদত আছে, নফল নামাজ আছে। আমরা হজ করি, হজের মধ্যে ফরজ আছে, সুন্নাত আছে, নফল আছে। আপনি উমরা করতে যান, আপনি যাকাত দেন, এখানে কি আছে? নফল ইবাদত আছে, সুন্নাহ আছে। এই নফল ইবাদত গুলো হচ্ছে সুন্নাহ। এই নফল ইবাদত যদি করা হয়, আল্লাহ তাআলা বলেন তোমার মর্যাদা আমি দুনিয়াতে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমান তাতাআ খায়রান, তোমরা বেশি বেশি করে যদি নেক কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। তোমরা যদি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ভালো লোকের লগে হাঁটলে খায় দুই খিলিফান, আর খারাপ লোকের লগে চললে দুইটা কান কাটা যায়, মুরব্বীদের ভাষায় কথা। এজন্য বলা হয়েছে তুমি যদি ভালো লোকের সাথে সংস্পর্শ করো, ভালো থাকো, চলাফেরা করো, তা তোমার জীবনটা গড়ে উঠবে সুন্দরময় জীবন। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, অর্থাৎ আমাদের যত আমল আছে সমস্ত আমলের পাশাপাশি নফল এবং সুন্নাহ আছে। সুন্নাহটাকে বলা হয় নফল। আপনি বড়ি গাছ লাগাইছেন, এই গাছে যদি বড়ি গাছ আসছে কিন্তু পাতা আসে নাই, এই গাছটাকে দেখতে সুন্দর দেখা যাবে, আপনি কি এই গাছটাকে মায়া করবেন? বলেন তো দেখি, কথা বলতেছেন না কেন? এই গাছটাকে সুন্দর দেখাবে। আম গাছ লাগাইছেন, কাঁঠাল গাছ লাগাইছেন, যদি এটার মধ্যে পাতা না আসে, এটার মধ্যে যদি পাতা না আসে, কাঁঠাল পাতা না আসে, এটার মধ্যে যদি আম পাতা না আসে, গাছটাকে সুন্দর দেখাবে? এই কথাটাই হাদিসে কোরআনে বলা হয়েছে। তুমি ফরজের পাশাপাশি তুমি যদি কি করো? নফল আমল করো, সুন্নাহ পালন করো, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে সুন্দরময়। সুবহানাল্লাহ। আরেকটা এক্সাম্পল দিয়েছে, বলেছিলাম যে বড়ি গাছ পাতা আসে নাই, এখন পাতা আসছে, আম গাছে আমের পাতা আসছে, কাঁঠাল গাছে কাঁঠাল পাতা আসছে, কিন্তু কাঁঠাল ধরে না, বড়ি গাছে বড়ি ধরে না, আম গাছে আম ধরে না। আপনি কি এটাকে মানা করবেন, যত্ন করবেন না? তাহলে যদি সন্তান না হয়, 1 বছর 2 বছর 3 বছর 10 বছর অপেক্ষা করে, তাহলে আরেক বিয়ে করে, অথবা এই বোর্ডে দিয়ে যদি কোন ডিফেক্ট থাকে, অসুস্থ থাকে, কোন সমস্যা দেখা যায়, এই গাছালে ফল গাছালের মধ্যে যদি রাসূল একদম বল দিচ্ছেন, যদি ফল না ধরে, তুমি যেটা সেবা শুশ্রূষা করলা, পানি দিলা, তুমি সর্বসুন্নাহ দিলা, তুমি এটাকে যত্ন করলা, মায়া করলা, ভালোবাসা দিলা, এটার মধ্যে যদি ফল না ধরে, তুমি এই গাছটাকে তুমি মায়া করবা না, যত্ন করো, তুমি কি করবা? এটাকে কেটে ফেলবা। যে আমি যে 5 বছর 6 বছর 10 বছর পর্যন্ত আমি এই গাছটাকে মায়া করলাম, যত্ন দিলাম, যে খরচ করলাম এই বাগানে, কিন্তু ফল ফলাদি ধরে না। যেমন অনেক ফেলে গাছ আছে, শুধু ফুল ধরে, ধরে না, এটা করবে না গাছ। তো এই গাছটাকে কেটে ফেলা হয়, অনেক সময় আগে দিয়ে কাটলে আবার ফুল ছেড়ে
থাকবে, এই ঘাটতিগুলোকে পূরণ করবে। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা অসুস্থতার কারণে রোজা থাকতে পারি না, সফরের কারণে রোজা থাকতে পারি না, অথবা কঠিন কাজকর্ম আমার কর্ম থাকার কারণে আমি কি করতে পারি না, রোজা রাখতে পারি না। অনেকে যাকাত দিতে পারে না, কুরবানি দিতে পারে না। অনেক সময় হজ ফরজ হওয়ার পরেও হজ করতে পারে না। আল্লাহ রাসূল বলেন এই নফল আমল করার দ্বারা ওমান তাতা খায়রান, খায়রুন মানে উত্তম, ভালো, শ্রেষ্ঠ, যে এই উত্তম কাজগুলো করবে আল্লাহ তাআলা তার ফরজি কাজগুলো আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াটা শান্তিময় সুখময় করে দিবেন, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ। যেই গাছের মধ্যে ফল ধরে না, গাছটাকে আমরা মায়া করব না। পাতা না আসলে এই গাছটা সুন্দর মায়াবী দেখা যায় না। যেই গাছের মধ্যে পাতা আসে, ফল ধরে, এই গাছটাকে আমরা মায়া করি, আমরা যত্ন করি, এটাকে আদর করি, আমরা আশেপাশে শুশ্রূষা করি। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি নফল কাজ করে, আপনি ব্যবসা করতেছেন, এই ব্যবসাটা একটা নফল ইবাদত। আপনি যদি রাসূল ব্যবসা করেছেন, আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের যিনি পিতা, যাকে আব্বা বলা হয়, বাবার বাবা, সমস্ত ইমামদের, সমস্ত আলেমদের বাবা, ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। দেখেন কত কোটি কোটি আলেম, কত কোটি মানুষের যাকে তার কি করে মাযহাব মানে ওই ইমাম ছিলেন একজন ব্যবসায়ী। আর আমরা যদি এখন কিছু করতাম যাই, অনেকের চুলকানি শুরু হয়ে যায়, আলেমরা টাকা ফ্যাট বড়, আমরা নাকি ফ্যাট বড়, ফ্যাট আমরা ফ্যাট করে না। আপনি নবীকে গালি দিচ্ছেন, নবী ব্যবসা করছে, আপনি এই কথা বলে আলেমকে গালি দিচ্ছেন না, আপনি নবীকে গালি দিচ্ছেন। আপনি মুসলমান দাবি করেন, এটা মুসলমানিত্ব না। যদি আলেমকে গালি দেন, এই গালি নবীকে গালি দেওয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা, উলামাই কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। নবীজি ছিলেন সমস্ত পৃথিবীর ব্যবসায়ীদের রোল মডেল, আইকন ছিলেন, পথপ্রদর্শক ছিলেন রাসূল। এজন্য ব্যবসা করা নফল ইবাদত। আপনি ফজরের পরে কিংবা এশারের পরে 2 রাকাত নফল মনে করেন যে এইটা আমার নফল ইবাদত, এইটাই নফল কাজ মনে করেন। নফল ইবাদত রাসূল বলেছেন আফসালুল কুরআন, সর্বশ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে হচ্ছে কোরআন তেলাওয়াত করা সবচেয়ে আফজল ইবাদত, উত্তম ইবাদত। এরপরে বলা হয়েছে তাহাজ্জুদ নামাজ হচ্ছে সবচেয়ে ভালো নফলের মধ্যে ভালো উত্তম ইবাদত। এরপরে বলা হয়েছে নামাজের মধ্যে নফল ইবাদত আছে। এরপরে পাশাপাশি আসেন যে ব্যবসা, আপনি যদি ব্যবসা রাসূলের সুন্নাহ এবং তরিকা মোতাবেক করতে পারি, আমি যদি রাসূলের সুন্নাত মোতাবেক ব্যবসা করতে পারি, তাহলে এই ব্যবসা হবে আমার জন্য নফল ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে ব্যবসা? আপনি ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ে সরে চলে গেছেন, আপনি শাটার উঠাচ্ছেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করলেন, আপনার ব্যবসা শুরু করলেন। আপনি পবিত্র হয়ে আপনি ব্যবসা করলেন। যখন আবার আযান শুরু হবে, হাইয়া আলাস সালাহ, আপনি কি করবেন? আপনার শাটার অফ করে দিবেন। আপনি স্টুডেন্ট অফ করবেন না, এখন আপনি চাকরিজীবী, আপনার চাকরি কর্ম এখন কিছু সময়ের জন্য অফ থাকবে। আপনার কৃষক, শ্রমিক, জানাওয়ালা, দিনমজুর, কৃষক, ড্রাইভার, স্টুডেন্ট, সকলের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন তোমার সব কিছু হবে যদি তুমি রাসূলের তরিকা, আল্লাহর বিধান মোতাবেক হয়, তাহলে তোমার এই কাজগুলো হবে নফল ইবাদত। সুবহানাল্লাহ। আমরা ঘুমাতে যাই, আমরা যদি পাক পবিত্র হয়ে ওযু করে আমরা ঘুমিয়ে যাই, তাহলে আমার এই ঘুমটা হবে ইবাদত। আপনি মনে করেন যে এশারের পরে 2 রাকাত নফল, আসরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়লাম, এটা বড় কিছু করে ফেললাম, এশারের আগে 4 রাকাত সুন্নাত পড়লাম, বড় কিছু করে ফেললাম, মাগরিবের পরে 2 রাকাত নামাজ পড়লাম, আওয়াবিন পড়লাম, ইরশাদ পড়লাম, এগুলো অবশ্যই মর্যাদা এবং সম্মান বাড়ায় পড়তে হবে, কিন্তু এগুলোর বাধ্যতামূলক নফল ইবাদত নয়। আপনি
আপনি যে ঘুমাচ্ছেন রাসূলের তরিকা সুন্নাত তরিকা যদি আপনি ঘুমিয়ে যান সেটা হবে নফল ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যে খানা খাচ্ছেন, আপনি যদি খানা খাইতে